সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসন্ন 2024 কুরবানির ঈদের শুরু করতে যাচ্ছি প্রথম ভিডিও। আপনারা দেখছেন বিটি হাট বাজার আমাদের আজকের এই প্রতিবেদন। তো দর্শক, আসন্ন 2024 কুরবানির ঈদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। গাবতলীর হাটে মেন গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়লো পাবনার চমৎকার দেহের এবং সুঠাম দেহের অধিকারী, চমৎকার গঠনের এবং সাদা এবং কালো কালারের কম্বাইনেশনে ফ্রিজিয়ান জাতের চমৎকার বিশাল আকারের একটি গরু গাবতলীর এই হাট বর্তমানে মাতিয়ে তুলেছে। অলরেডি এই গরুটাকে দেখার জন্য অনেক দর্শক এসেছে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকেই ভিড় করতেছে। তবে এই গরুটাকে যারা আপনারা ক্রয় করতে যান তাদের জন্য আমরা এই গরুর A to Z আপডেট জানাবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, গরুটাকে কতদিন যাবত হাটে নিয়ে আসছেন? আমি আনছি গেল রাতেই আনছি। গত রাত্রে নিয়ে আসছেন? কোন জেলা থেকে আনছেন ভাই এটা? পাবনা জেলা থেকে আনছি। পাবনা কোন উপজেলা? ফুলজানা ইউনিয়ন। আচ্ছা, এই গরুটাকে কত বছর যাবত লালন পালন করতেছেন ভাইয়া? এটা 3 বছর যাবত লালন পালন করতেছে। 3 বছর? জি। আচ্ছা, ছোটবেলায় কি ভাবতেন যে এই গরুটা যে লালন পালন করলে এত বড় হবে? মাশাআল্লাহ, 3 বছর পরে লালন পালন এত বড় আশা করিনি যে এত বড় হবে। ঠিক আছে, এখন আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় এত বড় হয়। 3 বছরে মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে। ওকে কি কি খাবার খাওয়াইতেন? 3 বেলার মেনুতে কি কি খাবার থাকতো? এটা ছিল ভুট্টা ছিল, ছোলা ছিল, গমের বসি আছে, তারপর মসুরের বসি আছে, মানে দানাদার এবং প্রাকৃতিক খাবার খাওয়াই লালন পালন করেছেন। আচ্ছা, এর ওজন কি স্কেল করা হয়েছে নাকি ফিতার মাপে? 30 থেকে 35 মণ ওজন হবে। 30 থেকে 35 মণ। মাশাআল্লাহ দর্শক, গাবতলীর এই হাটে যতগুলো গরু দেখেছি অনেকগুলো গরুই কিন্তু এরকম দেহের এবং সুঠাম দেহের অধিকারী। তবে এই গরুটাকে আমার কাছে মনে হচ্ছে একটু এক্সেপশনাল। 30 থেকে 35 মণ। 30 থেকে 35 মণ। তাহলে কতশো কেজি হয় আনুমানিক? স্কেলে তো একটা 12 থেকে 1300 কেজি হবে। 1200 কেজি থেকে 1300 কেজি। তো আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে এই গরুটার কেমন চাওয়া দাম আপনার? আমি দাম চাচ্ছি 30 লাখ টাকা। 30 লক্ষ টাকা। দাম দর করার সুযোগ আছে নিশ্চয়ই? সুযোগ আছে। আচ্ছা, কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে এই গরুটাকে নিতে চাইলে কেমন বাজেট লাগবে? একটা অনুমান যে এর নিচে আর বিক্রি করলে আপনার লস হয়ে যায়। 25 লক্ষ টাকা। তাহলে ভাই চিন্তা করে দেখছেন যে 1 মণ মাংসের দাম কত হয়ে যায়। যেহেতু যদিও কুরবানির পশু কিন্তু আল্লাহর রাস্তায় মানুষ কুরবানি দিয়ে থাকে, সেক্ষেত্রে দাম দর ওজন এগুলো পরিমাপ করা হয় না। কিন্তু যারা নিবে তারা কিন্তু তাদের পুষিয়ে নিবে, আর আপনি যখন বিক্রি করবেন আপনার কিন্তু লস দিয়ে আপনি বিক্রি করবেন না। সেক্ষেত্রে 1 লক্ষ টাকার উপরে পড়ে যায়। এটা কি একটু বেশি মনে হয় না, নাকি একটু রিজনেবল করা যায় মনটা নরম করে? বেশি মনে হয়, নিজের থেকেও বেশি মনে হয়। তারপরও উপায় নাই, যারা বড় গরু, যারা খামারি পোষে, কৃষক পোষে, ঠিক আছে, তারাই জানে যে একটা বড় গরু কত টাকা খরচ হয়, ডেইলি কত টাকা খরচ হয়। ঠিক আছে, আচ্ছা, কমে বেচতে হলে বেচবো, তারপরও সুযোগ আছে। মানে দাম দর করার সুযোগ রয়েছে? দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, গরুর আমরা যদি একটু গোস্তের হিসাব করি যে 1000 টাকা কেজি হলে 40,000 টাকা মন হয়ে যায়, সেক্ষেত্রে গরুর তার দাম কিন্তু ন্যায্য দাম 5 থেকে 7 লক্ষ টাকা চলে আসে। মানে 1000 টাকা কেজি আমরা হিসাব করে থাকি, প্রতি মন যদি 40,000 টাকা হয়, সেক্ষেত্রে 5 থেকে 7 লক্ষ টাকার মতো চলে আসে। তো 7 লক্ষ টাকা কি বিক্রি করা সম্ভব? না, এটা সম্ভব, এটা সম্ভব না। মানে 7 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব না, 1000 টাকা কেজি বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে আপনি কম পক্ষে 20 লক্ষ টাকা চাচ্ছেন সর্বনিম্ন? সুযোগ রয়েছে। আচ্ছা, আমরা অনেক সময় দেখে থাকি যে এই ধরনের বড় গরুগুলো অনেক সময় বিত্তশালী যারা আছে তারা কিন্তু সহজে ক্রয় করতে চায় না, তারা ঠেকিয়ে রাখে। দেখে যে ব্যাপারী ভাইরা একটু কষ্ট হলে বা একটু কাতর হয়ে গেলে তখন কিন্তু তারা কুরবানির আমাদের অভিজ্ঞতায় 2 থেকে 1 দিন আগে এসে এমন দাম বলে যেই দামও আপনাদের লস হয়ে যায়, এবং তখন তাদের কাছে কিন্তু বিক্রি করতে এক পর্যায়ে আপনার বাধ্য হয়ে যান, সেক্ষেত্রে অনেকটাই লস হয়ে যায়। সেক্ষেত্রে কি দামটা কি একটু কমানো সম্ভব হবে? কমানো একটু সম্ভব আছে, কিন্তু তার আসতে হবে, আইসি গরু দেখতে হবে। ঠিক আছে, গাবতলী হাটে এখনো বর্তমান যতগুলি ফ্রিজিয়াম জাতের গরু আছে তার ভিতর মনে করি আমার গরুটাই চেহারার ভিতর, সৌন্দর্য ভিতর সেরা গরু। আপনি মনে করতেছেন আপনারটাই সেরা? কারণ গোয়ালার দুধ কখনোই খারাপ বলবে না। তবে আমরা রিয়েল ভাবে যতটুকু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ আপনার গরুটা কিন্তু চমৎকার গঠনের, এবং কুরবানির পশু কিন্তু মানুষ সুন্দর গরুই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে থাকে। সুন্দর এবং রোগমুক্ত গরুই কুরবানি দিলে সেটা 100% জায়েজ হয়ে যায়। সো এই গরুটাকে ভাইয়া লালন পালন করার পরে ওর প্রতি মায়া মোহাব্বত কেমন হয়েছে আপনার? মায়া মোহাম্মত তো হবে, সবারই হবে। একটা ছেলে যখন মানুষ করা হয় তখন যেরকম মায়া হয়,
এটাও তার চেয়ে বেশি হয়ে গেছে। আচ্ছা, ন্যায্য দামে বিক্রয় না করতে পারলে লস, কিন্তু বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার মনের অবস্থা তখন কেমন হবে? খারাপ তো লাগবে, তারপরও বিক্রি করতে হবে। শখের জিনিস কুরবানি দেওয়ার নামই তো কুরবানি, হ্যাঁ। স্যাক্রিফাইস করার নামই কুরবানি। অবশ্যই। আচ্ছা, সবচেয়ে ভালো হতো এটা যদি আপনি নিজে যদি কুরবানি দিতে পারতেন, সেটা হতো সবচেয়ে উত্তম আমাদের আল্লাহ কোরআন এবং যদি হাদিস অনুযায়ী। আমার যদি তৌফিক দিত ঠিক আছে সেরকম, তাহলে আমি দিতাম।